ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 7 এর 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো 10 নম্বর অঙ্কগুলো আমাদের এখানে প্রশ্নটা আছে, একটি অনুক্রমের n তম পদ um সমান সমান 1/n হলে un এর এটা হচ্ছে un m না un un লেস দ্যান 10 টু দি পাওয়ার -5 হলে n এর মান কিরূপ হবে। এইরকম যদি হয় তাহলে n এর মানটা কেমন হবে সেটা আমাকে দেখাইতে বলছে। তারপর যদি এরকম হয় তাহলে মানটা কেমন হবে, আর un এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়। আসলে এই অঙ্কগুলো একবার করতে হয় এমসিকিউর জন্য, না করলে একটু সমস্যা, তাই একবার আমরা করে রাখি, কিন্তু পরীক্ষার জন্য খুব একটা যে খুব গুরুত্বপূর্ণ তাও বলা যাবে না। তো দেখেন আমরা 10-এর ক নাম্বারটা কিভাবে করব। একটু ব্যাখ্যা টাইপের প্রশ্ন, এগুলো একটু ব্যাখ্যা টাইপের দেওয়া আছে। কি অনুক্রমের n তম পদ un সমান সমান 1/n, এটা হচ্ছে দেওয়া আছে। এখন un দেখো, un লেস দ্যান 10 টু দি পাওয়ার -5, এটাকে কি করা যায়, un এর মান কত 1/n আর 10 টু দি পাওয়ার -5। দেখো un এর মান হচ্ছে 1/n, আমি মানটা বসাইছি, তাহলে এটাকেই এখন লিখতে পারি কি 1/n, আর এটা লিখতে পারি 1/10 টু দি পাওয়ার 5, 1/10 টু দি পাওয়ার 5। তাহলে এখন দেখো 1/10 টু দি পাওয়ার 5 যদি হয়, এখন এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এখন যদি এটাকে উল্টাই দেই তাহলে কত হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, n গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 5 হবে, n গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 5, ANSWE আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হলো অ্যানসার। এরপরে দেখো এটা কিন্তু আর কিছুই করা যায় না স্যার, এখানে একটি অনুক্রমের n তম পদ un সমান সমান এত হলে এখানে মানটা নির্ণয়, অর্থাৎ un লেস দ্যান 10 টু দি পাওয়ার -5, un এর মান কত 1/n 10 টু দি পাওয়ার -5, তাহলে 1/n লেস দ্যান 1/10 টু দি পাওয়ার 5। তারপরে যখন আমরা এটা ব্যস্তকরণ করছি তখন এটার অসমতার চিহ্ন পরিবর্তন হয়েছে, অর্থাৎ n গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। পরবর্তী অঙ্ক যেটা আছে এটাও ঠিক একই রকমের অঙ্ক, করে ফেলো। দেখো 10-এর খ নাম্বারটা, খ নাম্বার দেওয়া আছে, লেখো দেওয়া আছে অনুক্রমের n-তম পদ un 1/n। এখন un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -5 বা un 1/n গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -5 বা 1/n গ্রেটার দেন 1/10 টু দি পাওয়ার 5, সুতরাং n লেস দেন 10 টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে এটার উত্তর। তো দেখো এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, জটিল কিছু না। আর তোমরা বাবা, আমি যখন এই অঙ্কগুলো দেখো, আমি প্রশ্নটা তুলেছি তার মানে এই নয় আমি যে অঙ্কটা করে দিচ্ছি তোমরা হুবহু দেখে তুলবা, কারণ তোমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। যখন আটকাই যাবা তখন আমার বোর্ডের দিকে তাকাবা, যে তুমি এখানে পারতেছো না সেই অংশটুকুই শুধু দেখবা, কিন্তু হুবাহু আমারটা তুলে নিবা না, তাহলে কিন্তু বাবা অঙ্ক শিখতে পারবা না, আর অঙ্কগুলো সারা জীবন সমস্যাই থেকে যাবে। কারণ এগুলো আমরা এর আগে করেছি, এখন এগুলো নিয়ে তো তোমার আর বারবার তো আর আমার করাই দেওয়ার কোনো দরকার নাই। তো যদি তোমরা এই যে ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো, এরপরে আমি গ নাম্বারটা যাব। কিন্তু
আচ্ছা দেখো এরপরে গ নাম্বারটা, কি বলছে? ইউএন এর প্রান্তীয় মান যথেষ্ট এন যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়, মানে এটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন আর কি। লিখবা ইউএন সমান সমান 1/n সমীকরণে সমীকরণে এন এর মান যথেষ্ট, সমীকরণে এন এর মান যথেষ্ট যথেষ্ট বড় হবে ইউএন এর মান তত এন এর মান যথেষ্ট, এন এর মান যথেষ্ট না লিখে এন এর মান যত বড় হবে লেখো, যত বড় হবে ইউএন এর মান তত ছোট হবে, ছোট হবে ইউএন এর মান তত ছোট হবে। এভাবে এন এর মান যথেষ্ট এন ইউ দেখো এভাবে এন এর মান যথেষ্ট বড় হতে থাকলে, যথেষ্ট বড় হতে যথেষ্ট বড় হতে থাকলে থাকলে কি হবে? ইউএন এর মান এক সময় শূন্য হবে। সুতরাং ইউএন এর প্রান্তীয় মান শূন্য। দেখো লক্ষ্য করো এখানে ইউএন এর মান, ধরো ইউএন এর মান যদি তোমার 100 হয়, এইটা যত বড় হবে এখানে এন এর মান বসালে ওইটা তত ছোট হবে। তাহলে এই যে বড় হবে এবং ছোট হতে 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 কি হবে, একটা সময় শূন্যের মানে শূন্য হয়ে যাবে। তো সেটাই এখানে বলা হয়েছে যে ইউএন ইকুয়াল টু 1/n সমীকরণে ইউএন এর মান যত বড় হবে, ইউএন এর মান যত ছোট হবে, ইউএন এর অর্থাৎ দেখো এন এর মান যত বড় হবে ইউএন এর মান তত ছোট হবে। এভাবে এন এর মান যথেষ্ট বড় হতে থাকলে ইউএন এর মান একসময় শূন্য হবে, একসময় কোনো একটা সময় এসে এটা শূন্য হয়ে যাবে। সুতরাং ইউএন এর প্রান্তীয় মান শূন্য, ইউএন এর প্রান্তীয় মান শূন্য। তো ডিয়ার স্টুডেন্ট আমাদের 10 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করো।